বাদাম অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। এতে রয়েছে প্রোটিন, উপকারী স্নেহ, ফাইবার, খনিজ উপাদান সহ অনেক পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। মিষ্টি জাতীয় খাবার সহ বিভিন্ন রান্নায় নানা রকম বাদাম ব্যবহার করা হয়। নাস্তা হিসেবে বাদাম এমনিতেও আস্তেও খাওয়া যায়। বাদাম অনেকে হালকা ভাজা বা রোস্টেড বাদাম খেতে পছন্দ করেন। চিকিৎসকরাও প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার পরামর্শ দেন। রোস্টেড বাদাম খুব জনপ্রিয় একটি নাস্তা জাতীয় খাবার। বেশিরভাগ বাদাম খোসা থেকে ছাড়িয়ে তারপর ভাজা হয়, তবে চীনা বাদাম খোসা সহই ভাজা হয়ে থাকে। বাদাম সাধারণত দুইভাবে রোস্ট করা হয়, প্রথম হচ্ছে তেলে ভাজা এবং অন্যটি হচ্ছে আঁচে ভাজা। তেল, ঘি বা মাখন দিয়ে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদি ভেজে খাওয়া হয়। অনেকেই ভাবেন বাদাম কাঁচা খাওয়া বেশি ভালো নাকি ভাজা। বাদাম ভাজার কারণে এর পুষ্টিগুণ আবার কমে যায় কিনা জেনে নেওয়া যাক ভাজা আর কাঁচা বাদামের পার্থক্য। স্বাদ এবং রঙে পরিবর্তন থাকলেও বাদাম যে কোনোভাবে খাওয়াই অনেক উপকারী। যদিও ভাজা বাদামে তেল ও ক্যালোরির পরিমাণ একটু বেশি থাকে, তবে পার্থক্য খুবই নগণ্য। বাদামে প্রচুর মোনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। এসব ফ্যাট রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদয়কে সুরক্ষিত রাখে। কিছু পলি আনস্যাচুরেটেড ফ্যাট তাপের সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায়। বিশেষ করে অনেকক্ষণ ধরে রান্না করা বা উচ্চ তাপে ভাজা বাদামে এসব উপাদান ক্ষতিগ্রস্ত এবং অক্সিডাইজ হয়ে যায়। ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ফসফরাস এসব উপাদানের উত্তম উৎস হলো বাদাম। এসব উপাদান তাপের প্রতি সংবেদনশীল, এর ফলে তাপ দেওয়া বাদামের এসব উপাদান হারিয়ে যেতে পারে। ভাজা বাদামে যে অন্যান্য স্বাদ, রং এবং গন্ধ থাকে তা মেলার্ড নামক রাসায়নিক যৌগ গঠন করতে পারে। এই মেলার্ড অ্যামিনো অ্যাসিড অ্যাসপারাজিন এবং বাদামের গ্লুকোজেনের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে।